মুরব্বি তো প্রতিদিন খায় বিল কম দেয়া যায়, আজকেও কি বিল কমই দিব নাকি? কাকা আর কিছু লাগবো নাকি? আর কিছু লাগবে না, আমারও একটা ঠান্ডা দাও। ওই এই টেবিলে একটা ঠান্ডা দে তো। ভাই ওই মুরব্বি তো আবারও শুরু করছে। কেন আজকে কি কি নিয়ে বইছে? আজকে খিচুড়ি আর গরুর মাংস নিচ্ছে, এখন আবার ঠান্ডা অর্ডার দিছে। প্রতিদিনের মতো আজকে খায়ও বিল কম দিব। এখন বিল কম দিলে আর কি করব? মুরব্বী মানুষ, হয়তো তার কাছে টাকা পয়সা নাই, এই জন্য বিল কম দেয়। আরে ভাই টাকা পয়সা তো কোনো সমস্যা না, পোশাক আশাক তো ভালোই পরে আসে, খালি আমাকে জায়গায় খাবে রাইলে তখন টাকা থাকে না। পোশাক আশাক দেখে কি আর মানুষ বিচার করা যাইব? দেখ আজকে কয় টাকা দেয়। ঠিক আছে ভাই দেখতেছি। কাকা আপনার বিল হয়েছে আজকে 320 টাকা। এই নেও বিল, আজকে আমার কাছে 230 টাকায় আছে। কাকা একটা কথা কই, কিছু মনে করেন না। এই যে আপনি প্রতিদিন এসে খায় বিল কম দিয়ে যান, এর জন্য আমাকে মাস শেষে হিসেব মিলাইতে অনেক কষ্ট হয়। বাজান রে, তোমাকে দোকানের খাউনটা ভালো হয় এই জন্য আসি। আমার কাছে পর্যাপ্ত টাকা থাকে না তো, এই জন্য দিল পাই না। তোমরা বাজান চিন্তা করে না, তোমাকে আল্লাহ দিব। আমাকে হোটেলের মালিকটা ভালো দেখে এই সুযোগটা আপনি বারবার নেন, কিন্তু কাকা এরপর আপনি খাইবার আসলে পর্যাপ্ত টাকাটা নিয়ে এসেন। ভাই কিছু কথা কইতাম। কিছু খাইবেন নাকি ভাই? বসেন। না ভাই, আমি কিছু খামো না, আমার একটা কাজ লাগতো। আমি অনেক জায়গায় ঘুরছি, কোনো জায়গায় কাজ পাইতেছি না। কাজ লাগবো? তুমি কি বাবুর্চির কাজ জানো নাকি? ভাই আমি বাবুর্চির কাজ জানি না, কিন্তু আপনি যদি আমার রাখেন তাইলে আমি সব কাজ শিখে ফেলাম। আমার কামের খুব দরকার। আরে পোলাটা মনে হয় অসহায়, ওর একটা কাজ দিই। ওই রাসেল, এই পোলাটারে তোর সাথে হেল্পার হিসেবে রাখিস, আর কাজ কাম শিখাই নিস। ঠিক আছে ভাই। ভাই তুমি ওই সাইডে যাও। ভাই আপনার অনেক ধন্যবাদ। সমস্যা নাই, তুমি মন দিয়ে কাম করো গে, যাও নে। আচ্ছা ভাই। আসছে। ভাই এই মুরব্বি তো আবারও একই কাম করছে, আবারও 100 টাকা কম দিছে। আবারও কম দিছে? এখন কম দিলে কি আর করুন? কি করবেন মানে, সব তো ফাও খাওয়ায় শেষ দিতেছেন। আর এই যে নতুন একটা পোলা রাখলেন, আমাকে নতুন কোনো পোলাপানের দরকার নাই, ওর বেতনটা কইতে দিবেন। তুই যখন প্রথম আইছিলি তোরও তো একই অবস্থা ছিল। এই পোলাটা হলো অসহায়, ওর কামের অনেক দরকার, তাই রাইখে দিলাম। নতুন পোলাটারে তো রাখলেন, আমি কালকে হিসেব নিয়ে বইছিলাম, হিসেব তো কিছুই মিলতেছে না। এখনো আমরা অনেক লসে আছি, আর এই দোকানের কন্ট্রাক্ট আছে 2 মাস। 2 মাস পরে এসে যে হাসান ভাই টাকা চাইবো না, আর কি কোনো গ্যারান্টি আছে? হ, তুই তো কথাটা ঠিকই কইছা। যাই হোক, আল্লাহ ভরসা, দেখা যাক কপালে কি আছে। নাবিল রে, ব্যবসার জন্য তার কয়েক লাখ টাকা প্রয়োজন, কি করি কত? ভাই টাকা তো আপনার হাতেই আছে, এখন তো সবাই মার্কেটে অ্যাডভান্স দিয়ে দোকান নেয়। আপনি যে মার্কেটে রেস্টুরেন্টটা ভাড়া দিলেন তখন তো কোনো অ্যাডভান্স নেন নাই, এখন ওদের কাছ থেকে অ্যাডভান্স চান। তুই ঠিকই বলছস, ওদের চুক্তি প্রায় শেষের দিকে, আর এবার নতুন চুক্তি করতে আসলে অ্যাডভান্স চাবো। ও ভাই এইটাই ভালো হয়। বাবা মিন্টু। কাকা বসেন, দুপুরে নাস্তা করেন। হ, দুপুরে খাওয়ার জন্য আইলাম। ও আমার বাইসতে তো, স্বাগতম রেস্টুরেন্টের খাবার অনেক ভালো তো, এই জন্য ওরে নিয়ে আইলাম। কাকা ওরে নিয়ে এসে ভালো করছেন, আপনার আপন ভাইস্তে নাকি? না, ওর সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নাই, ও ছোটবেলা থেকে আমার কাছেই থাকে। আইসে ঠিক আছে, বসেন। আচ্ছা ঠিক আছে। কাকা আজকে কি কি খাবেন? আমার বাইসতের জন্য 1 প্লেট বিরিয়ানি দাও, আর আমার জন্য একটা রুটি দাও। আচ্ছা কাকা দিতেছি। ও একটা বিরিয়ানি দিস। রাসেল এই জায়গা রুটি দিস। রাসেল ভাই তো দোকানে গেল, আমি বানাই দেখি পারি কিনা। আর কাকা এটা আপনার কেমন বাঁচতে? ওর সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নাই, ও অনাথ তো, ছোটবেলা থেকে আমার কাছে মানুষ হয়েছে। এমনিতে নিজে এসে খায় টাকা কম দেয়, এখন আবার রাস্তায় তো একজন ধরে নিয়েছে খাওয়ার লিগে। হাই হাই রে, তুই এটা কি রুটি বানাইছা? করছা কি তুই এইটা? ভাই অনেক চেষ্টা করতেছি, বানার পারতেছি না। 15-20 দিন ধরে তুই রেস্টুরেন্টে কাম করতেছা, তুই এখন তুই তো একটা রুটি বানার পারলি না। তোর দা তো রেস্টুরেন্টের কাম হইব না। ভাই আমি পারুম, আপনি আমার একটু দেখাই দেন। দে বেলুনটা আমার হাতে দে, আগে কাস্টমার বিদায় কর, পরে তোরে দেখাবানি যা। হাসান ভাই ফোন দিয়ে আসতে কইছিলেন। হ, আসতে বলছিলাম। তোমার তো চুক্তির মেয়াদ প্রায় শেষ, নতুন চুক্তি করতে হইব না? আর আগের বার চুক্তিতে কিন্তু অ্যাডভান্স নেওয়া হয় নাই, আর এবার নতুন চুক্তি করতে হইলে আমারে 10 লাখ টাকা অ্যাডভান্স দিতে হইব। কোন কি ভাই, প্রথম চুক্তির সময় তো এত কিছু কর নাই, কোনো অ্যাডভান্স ছাড়াই তো আমি দোকানটা নিছিলাম।
মার্কেটে তো চালু করছি আমি, আর হঠাৎ করে যদি আমার কাছে 10 লাখ টাকা চান, আমি এই কয়দিনে কেমনে ম্যানেজ করে দিব? আগে তো মার্কেটটা চালু আসলো না, এখন তো মার্কেটটা চালু হইছে। আর এই দোকান নেওয়ার লাগে অনেক লোক বসে রয়েছে। হয় 1 তারিখের ভিতরে 10 লাখ টাকা দিবা, না হলে আমার দোকানটা সুন্দর করে খালি করে দিবা। মাহফুজ রে, হাসান ভাই তো ডাকছিল, সে কইছে এবার যদি দোকান রিনিউ করবে যাই, তাহলে 10 লাখ টাকা অ্যাডভান্স দিয়ে করুন লাগবে। এখন আমি 10 লাখ টাকা কই পাবো? আপনার তো আমি আগেই কইছিলাম ব্যবসা একটু সিরিয়াস হন। আপনি তো আমার কথা শুনেন নাই, যারে তারে ফাও খাওয়াইছেন, যে আইছে তারে কামে রাখছেন। এখন আমার কাছে জিজ্ঞেন কে টাকা করতে পাম। বিপদে তো পড়ে গেছি রে ভাই, এতগুলা টাকা এখন কেমনে দিব? রেস্টুরেন্ট আমরা টিকাইতে পারবো না, আমার কাছে তো এত টাকা নাই। আপনি যে ধরনের লোক, আপনার দিয়ে ব্যবসা হইব না। ব্যবসা করতে গেলে দয়া মায়া চলে না। ভাই, আপনার এই জায়গায় আইছি 1-1.5 মাস হয়ে গেল। আমার মাটা খুব অসুস্থ। আমার যদি এই মাসের বেতনটা দিতেন, আমার মায়ের একটু ভালো মতো ডাক্তার দেখাতে পারতাম। এমনি রেস্টুরেন্ট চলে যাইতেছে, তুমি এবার আইসো বেতন নিবে। বেতন টেতন এখন দেওয়া যাইব না। থাক মাহফুজ, ওর টাকা ওরে বুঝাই দে। ওর টাকা টুক দিলে আর কি হইব? যা আছে কপালে তা তো হইবই। আচ্ছা ঠিক আছে, বিকালে কাজ শেষে বেতনটা নিয়ে যাও। আচ্ছা ভাই। ভাই আপনার দিয়ে কিচ্ছু হইব না, খালি আপনার ভালোবাসি দেখে এই দোকানে পড়ে রইছি। আর আপনি জীবনেও 10 লাখ টাকা ব্যবস্থা করতে পারবেন না। এর চাইতে ভালো অন্য কোনো জায়গায় পজিশন দেখি, জেনে অ্যাডভান্স কম লাগবো। ঠিক আছে, পজিশন দেখতে থাকি। আর হাসান ভাই কইছে 20 দিনের মধ্যে টাকা দিবে, আমরা 20 দিন দোকানটা করতে থাকি। মাহফুজ রে, সময় তো প্রায় শেষের দিকে, আমরা আর 3-4 দিন হোটেলটা করা পারুম। হ ভাই, সময় তো প্রায় শেষের দিকে। আর আমরা তো অন্য কোনো দোকানও নিতে পারলাম না। এই এতগুলা মাল নিয়ে আমরা কই উঠুম? কি আর করার, কোনো ব্যবস্থাই তো হইল না। যাই হোক, মালামাল ডিগোসান শুরু করে দে, একটা ব্যবস্থা করবানি। আচ্ছা ভাই ঠিক আছে, রাতে তাহলে আমরা মাল গুছাবানি। ভাই ভালো আছেন? হ, আসি তো ভালোই। এই তুমি মুরব্বীর ভাইস্তা না? তা মুরব্বী এতদিন ধরে আসে নাকে? আর আমরা তো এই রেস্টুরেন্ট সাইডে দিতেছি। হ ভাই, ঠিকই চিনছেন। আর কাকা আসবো কিভাবে? কাকা তো 7 দিন আগে মারা গেছে। কও কি? হ ভাই, আর কাকা মারা যাওয়ার আগে আপনাকে জন্য এই চিঠিটা রাইখে গেছে। আমাগো জন্য? প্রিয় মিন্টু সাহেব, তুমি যখন আমার এই চিঠিটা পড়বা, তখন হয়তোবা আমি আর এই পৃথিবীতে থাকবো না। আমি ক্যান্সারের শেষ ধাপে আছি। ডাক্তার বলছে আমার আয়ু মাত্র 6 মাস। আমার ছেলে মেয়ে বিদেশে থাকে, তারা বিদেশের স্থায়ী বাসিন্দা। আমি এইখানে বড় একা। আমি তোমার হোটেলে খাইতে যাইতাম, মাঝে মধ্যে টাকা পয়সা কম দিতাম। আমি আসলে আমার সম্পত্তির দেখভালের জন্য যোগ্য একজন ব্যক্তি খুঁজতেছিলাম। দেখতেছিলাম তোমরা অসহায় মানুষরে কতদিন সহ্য করো। আমার সম্পত্তি রক্ষার জন্য তোমরাই যোগ্য ব্যক্তি, তাই আমার সব সম্পত্তি তোমাদের নামে লিখে দিলাম। আর আমি না থাকলে জাহিদ আমার মতো এই দুনিয়ায় একা। তোমরা ওরে দেখে শুনে রাখো। আর তোমাদের কাছে আমার একটা চাওয়া, আমার মতো কোনো অসহায় লোক যদি তোমাদের হোটেলে আসে, তাহলে কখনো ফিরাইয়া দিও না। ইতি, তোমাদের প্রিয় মুরব্বী। উপকার আসলে কখনো বিফলে যায় না। উপকারের প্রতিদান আল্লাহ কোনো না কোনো ভাবে দেনই, কারণ দয়ালু মানুষকে আল্লাহ পছন্দ করেন।